गोपालनगर बैडमपुर पंचायत क्षेत्र में भारी तूफान से काफी नुकसान हुआ। कई घर पेड़ नष्ट हो गए, फसलों का भी भारी नुकसान हुआ। उत्तर 24 परगना के गोपालनगर बैडमपुर ग्राम पंचायत के सानिकपुर में सोमवार दोपहर आए तेज तूफान से कई घर और फसलें क्षतिग्रस्त हो गई। तूफान के बाद से गांव में बिजली नहीं है। प्रशासन ने सुबह से ही पेड़ों की कटाई शुरू कर दी है। स्थानीय लोगों ने शीघ्र समाधान की मांग की है। उन्होंने कहा कि 30 से 35 मिनट की मूसलाधार बारिश से इतना नुकसान हुआ। गोपालनगर स्टेशन के पास अपने घर में रहने वाले उज्जवल अधिकारी नामक परिवार के घर के ऊपर एक बरगद का पेड़ गिर गया। किसी तरह बच्चे के साथ परिवार बाहर निकल आया। बैडमपुर ग्राम पंचायत टीम के नेता हैदर अली मोल्ला ने कहा कि क्षेत्र में अब तक 30 घर क्षतिग्रस्त हो गए हैं। कई पेड़ गिरे हैं। तिल, पटल, केले की फसल को भी भारी नुकसान हुआ है। बीडीओ साहब से बात हुई है ताकि आम लोगों की मदद की व्यवस्था की जा सके। स्थानीय बीजेपी विधायक स्वपन मजूमदार ने बाढ़ प्रभावित इलाके का दौरा किया। उन्होंने स्थानीय लोगों से बात करते हुए उनके साथ रहने का आश्वासन दिया। ঝড় বিকেলবেলা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে। ওদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ। এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। কি গাছ পড়েছে? এই বট গাছ, বড় বট গাছ পড়েছে। ভেঙে পড়েছে না? হ্যাঁ, ভেঙে উপড়ে পড়েছে। উপরে পড়েছে। এলাকায় আর কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে? হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পিছনের দিকে, এই পিছনে বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে। কি চাইছেন? আমি চাই গরিব মানুষ যাতে কিছু করা যায়। কালকে 3টে, 3:30, 4টের দিকে ঝড় হয়েছে। বৃষ্টি আগে, তারপরে ঝড়। তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে। ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি। বাচ্চা কাচ্চা সবাই ছিল। প্রচুর গাছ ভেঙেছে দেখি। হ্যাঁ, প্রচুর গাছ ভেঙেছে। বাড়ি ভেঙেছে। হ্যাঁ, আধা ঘন্টা সঙ্গে বৃষ্টিও ছিল। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল। হ্যাঁ, এসছিল বিকেলে। এলাকার কি অবস্থা? এলাকা প্রচুর, সবারই ক্ষতি হয়েছে। কম বেশি সবার ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে ওদের, ওই গাছটা ভেঙে পড়েছে। কি চাইছেন? আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সমেদা সবাই মিলে করতে। এলাকায় তো বিদ্যুৎ নেই। না, কারেন্টও নেই, কারেন্টের পোলও ভেঙে গেছে। গরম, প্রচুর গরম। এবার কি করে নিয়ে থাকবে, ছেলেপেলে নিয়ে সবাই মিলে তো থাকতে হবে এলাকায়। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ, যেখানে জমিতে একটা কলা গাছও নেই। আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে 400 কলা গাছ ছিল, তার মধ্যে একটা কলা গাছও এতে নেই। আমার সনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে, সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ। সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে। পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। সেখানে সাইকেল, মোটরসাইকেলের গ্যারেজ ছিল, মুদিখানার দোকান ছিল, সেগুলোও কিন্তু ধূলিসাৎ। বিদ্যুৎ সংযোগ কি এখনো আছে স্বাভাবিক? বিদ্যুৎ সংযোগ নেই। গতকালকে বিকাল থেকে মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে প্রশাসনিক আছে। আধিকারিকদের সঙ্গে কি কথা বলেছেন? আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গতকালকেই, এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি। কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিওতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি যে অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায়, তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। দেখুন, গতকাল রাতে ভয়াবহ একটা ঘূর্ণিঝড়ের মতন হাওয়া এই এলাকা দিয়ে বয়ে গেছে। সব জায়গায় এটা হয়নি। তো বহু পুরনো একটা বট গাছ ভেঙে গিয়ে আশেপাশে 4-5টা বাড়ির উপরে পড়েছে। বাড়িগুলো ভেঙেছে। একটা মানুষের কিছু ক্ষতি হলেও বাকি মানুষগুলো সুরক্ষিতভাবে অন্য জায়গায়
চলে যায় এবং একাধিক বাইক একটা গ্যারেজের উপরে পড়েছে, প্রায় 50টির উপর বাইক ড্যামারেজ হয়েছে। এলাকার মানুষজন এখানে জড়ো হয়েছিল, আমি আসলাম, দেখলাম। আমার পক্ষ থেকে যেটুকু সামান্যতম ত্রিপল, কম্বল এবং বেডশিটের ব্যবস্থা করা হয়েছে। আর বাকি আমি বিডিও সাহেবকে বলবো বা এখানকার পঞ্চায়েত যিনি আছেন তারা যেন এই যাদের ঘর ভেঙেছে তাদের কোনো একটা ব্যবস্থা করে দেয়। তার কারণ আপনারা সকলেই জানি বিধায়কের পক্ষে সেটা সম্ভব না, বিডিও সাহেবই করতে পারেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা বিডিও সাহেবের কাছে আমার আবেদন যাতে যত দ্রুত হোক এদের একটা ব্যবস্থা করে দেওয়া।